আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একদমই ইউনিক একটি রেসিপি শেয়ার করব। 2 টুকরো মুরগির মাংস ও আলু দিয়ে তৈরি মজাদার বিকালের নাস্তার রেসিপি। মুরগির মাংস ও আলুর পাকোড়া খেতে কিন্তু দারুণ। খুব সহজে কম সময়ে এই পাকোড়া তৈরি করে নিতে পারবেন। বিকালের জন্য হতে পারে বেস্ট রেসিপি। ছোটো বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 3টি আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বটি বা ছুরির সাহায্যে ঝুরি করে কেটে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টুকরো মুরগির মাংস। এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই পাকোড়াতে বেশি মুরগির মাংসের প্রয়োজন নেই। 2 পিস মুরগির মাংস দিয়ে এই পাকোড়াটা হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ, 1 চা চামচ আদা ও রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ সয়া সস ও হাফ কাপ বেসন। আপনারা বেসনের পরিবর্তে ময়দা বা আটাও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে প্রেস করে মেখে নিতে হবে। আলুর সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন পাকোড়া সাইজ করে বানিয়ে নিচ্ছি। যেহেতু এখানে মাংস আর কাঁচা আলু আছে, তাই এটা পাতলা করে বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পাকোড়া সাইজ করে তৈরি করে নেব। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন পাকোড়াগুলো দিয়ে দিব। মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিতে হবে, তা না হলে দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা কুক হবে না। মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে, যাতে করে আলু আর মাংসটা ভালোভাবে কুক হয়ে যায়। একটা সাইড হয়ে গেলে অপর সাইড উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, যাতে অপর সাইডও ভালোভাবে হয়ে যায়। এইভাবে দুই পাশে উল্টে পাল্টে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। একইভাবে বাকি পাকোড়াগুলোও ভেজে নেব। চিকেনের এই পাকোড়া খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। যারা এই পাকোড়া খাননি তারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। কতটা মজার থাকে, একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। বিকেলে চায়ের আড্ডাতে বা অতিথি আপ্যায়নে খুব সহজে এই পাকোড়া তৈরি করতে পারবেন। সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। গরম গরম এই পাকোড়া টমেটো সস বা চাটনির সাথে পরিবেশন করতে পারেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ, ইউনিক ও মজার মজার রেসিপি পেতে আমার পেজে ফলো করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।